নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব পাকা কলা দিয়ে পাকা কলার মালপোয়া। তো এই মালপোয়া বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে, নরম তুলতুলে আর খেতে খুবই টেস্টি হয়। মুখে দিলেই পুরো মুখের মধ্যে গলে যাবে। তো চলুন, আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন আজকে রেসিপিটা আমি শুরু করে দিই। দেখুন, এখানে আমি পাকা কলা নিয়েছি। এই পাকা কলা দিয়ে আজকে আমি পাকা কলার মালপোয়া তৈরি করব। তো দেখুন, এখানে কয়েকটা কলা নিয়েছি। আমি এই রকম কলা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেই রকম কলা থাকবে সেই রকম কলা নিয়ে নেবেন। যেই কলাটা নেবেন সেই কলাটা যেন ভালো করে একটু পাকা পাকা হয়, যেন কাঁচা না হয়। দেখুন, এই কলাটা দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখুন একদম ভালো করে পেকে গেছে। এই রকম কলা নেবেন, তাহলে মালপোয়াগুলো ভালো হবে। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি। এই কলাগুলোকে আমি কেটে নেব। দুটো কলা দিয়ে মালপোয়া তৈরি করে নেব। কলাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কলাটা কত সুন্দর। পরের খোসাটা কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে দেখুন একদম পরিষ্কার আর একদম দেখুন নরম। তো দুটো কলা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে আমি কলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে নেব। দেখুন কলাটাকে আমি ভালো করে দেখুন চটকে নিয়েছি। এরকম করে নিতে হবে। তো একে একে আমি উপকরণগুলো দিয়ে দেবো এই কলাতে। তো দেখুন আমি চিনি নিয়েছি বাটিতে করে। এই বাটি মাপ করে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই চিনি দিয়ে দেবেন। তো আমি এখানে দেখুন গলা বাটি চিনি দিয়ে দিলাম। সেই বাটি মাপ করে দেখুন সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দেব। কলার মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। সেই বাটি মাপ করে ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। সুজি এক বাটি দিয়েছি, ময়দা আমি এখানে প্রায় 2 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। এক বাটি সুজির জন্য 2 বাটি ময়দা নিয়েছি। এরপর দেখুন আমি লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। মিষ্টির মধ্যে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে ভালো লাগে, তাই লবণটা দিয়ে দিলাম। এরপর দেখুন পানমৌরি নিয়েছি, পানমৌরিটা দিয়ে দেব। অবশ্যই পানমৌরিটা মালপোয়ায় দিতে হবে, তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেলটাকে কুড়িয়ে দিয়ে দিতে পারেন। আমার কাছে নেই বলে আমি দিলাম না। তো দেখুন ভালো করে আমি সব উপকরণগুলো মাখিয়ে নেব। হাত দিয়ে আমি সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আগে ভালো করে মাখিয়ে নেব, চিনিটা ভালো করে গলে যাবে। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব। আপনারা জলের পরিবর্তে দুধও দিয়ে করতে পারেন। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা দিয়েছি, সুজিটা ভালো করে ভিজে যাবে। ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দেবো। দেখুন সুজির দানা দানা ভাবটা আর নেই, একদম গলে গেছে। দেখুন ঘনত্বটা দেখুন একটু গাঢ় হয়ে গেছে। আর অল্প করে একটু জল দিয়ে দেবো। 2 হাতা মতো জল দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ ধরে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটালে মালপোয়াটা ফুলবেও ভালো, খেতে ভালো লাগবে, নরম তুলতুলে হবে। সামনে রথ আসছে, রথে এইভাবে কলা দিয়ে মালপোয়া একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে খুবই ভালো হয়, নরম তুলতুলে হয়। বাড়িতে অতিথি এলেও এই মালপোয়াটা বানিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছিলাম ব্যাটারটাকে কীভাবে তৈরি করেছি।
তো দেখুন এইভাবে চামচের গায়ে দিয়েছি, আর একটা দেখুন লেয়ার পড়ে গেছে, এইভাবে লেয়ার পড়ে থাকবে, তবেই বুঝবেন ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এরপর আমি এগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। মালপোয়া তৈরি করার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এবার এঘাটা করে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তেল ছেড়ে উঠে আসছে, উপর থেকে আমি তেল ছড়িয়ে দেবো এইভাবে খুন্তি দিয়ে। ভেসে উঠেছে তেলের উপরে, এইভাবে খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে দিলে পুরোপুরি ফুলে যাবে। চাপ দিয়ে দেবেন এইভাবে, তো দেখুন পুরোপুরি ফুলে উঠলো। এই পর্যায়ে উনুনের আঁচটা একটু কমিয়ে দেবেন। উল্টে দেবো, দেখুন এক পাশ হয়ে গেছে, দুদিক ভালো করে লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে আমি মালপোয়াগুলো একইভাবে সবগুলো ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন পুরো বলের মতো ফুলে গেছে মালপোয়াটা। উল্টে দেবো। কলা দিয়ে যে এত সুন্দর মালপোয়া হয় বন্ধুরা, না বানালে বিশ্বাসই হবে না। তো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি, তো আবার আমি এটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি, তেল ছেড়ে ভেসে উঠলো, উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবো। তেলটা ছড়িয়ে দিলে চারদিক থেকে ভালো করে ফুলে যাবে। তো দেখুন কতটা ফুলে উঠলো, তেল ছেড়ে পুরোপুরি উঠে এসেছে, আর দেখুন কতটা ফুলে উঠেছে, পুরো বলের মতো হয়ে গেল। উল্টে দেবো, একদিক লাল হয়ে গেছে, একদিক লাল হয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন পুরো বলের মতো দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেওয়ার পরে উনুনের আঁচটা কমিয়ে দেবেন, কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো নরম তুলতুলে ফুলকো ফুলকো হয়েছে। তো সামনে রথ আসছে, রথের দিন এইভাবে মালপোয়া বানিয়ে নিতে পারেন কলা দিয়ে। বাড়িতে আসা অতিথিদেরও এইভাবে বানিয়ে দিতে পারেন। তো দেখুন আমার দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার সবগুলো মালপোয়া আমি একে একে একই রকমভাবে সব ভেজে নিয়েছি। দেখুন তেল ছেঁকে তুলে নিয়েছি, তেল ছেঁকে তুলে নিয়েছি। দেখতে দেখুন অসাধারণ হয়েছে। তো আমার সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেল, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন মালপোয়াগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কলা দিয়ে বানিয়েছি বলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মালপোয়া থেকে। আর দেখুন কতটা ফুলেছে, দেখুন যেইভাবে ফুলেছে, এটা রেখে রেখে 2 থেকে 3 দিন এইভাবে রাখলেও এইভাবে ফুলকো ফুলকো থাকবে, চিপসেও যাবে না। তো দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে, পুরো বলের মতো, আর কতটা নরম হয়েছে দেখুন। প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো নরম হয়েছে, আর একদম তুলতুলে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, মুখের মধ্যে গলে যাবে, কিভাবে বুঝতেই পারবেন না। তোকে আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, দেখুন অসংখ্য জালিদার হয়েছে। বাড়িতে কোনো অতিথি এলেও বানিয়ে দিতে পারে, খেয়ে তো খুবই প্রশংসা করবে আর খুবই লোভনীয় হয়েছে দেখুন। তো একবার হলেও কলা দিয়ে এইভাবে মালপোয়া বানাবেন বন্ধুরা, খেতে খুবই দারুণ হয়, খুবই টেস্টি হয়, নরম তুলতুলে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আমার এই কলা দিয়ে মালপোয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এইভাবে রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।